যদি স্বপ্ন থেকে থাকে ব্যাংকে চাকরি করার, তাহলে তোমার জন্য সুবর্ণ সুযোগ। এসবিআই এর তরফ থেকে ক্লারিক্যাল পোস্টের জন্য 13,000-এর উপর শূন্যপদ নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। কবে থেকে আবেদন শুরু হচ্ছে, এছাড়া তুমি এই চাকরি পাওয়ার জন্য কি কি কোয়ালিফিকেশন তোমার থাকতে হবে, তোমাকে কিভাবে পড়াশোনা করতে হবে, সমস্ত কিছু A to Z বিষয় আজকের ভিডিওতে থাকছে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডিতে। ভিডিও শুরু করার আগে তোমাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন, বা বলতে পারো তোমাদের যে চাহিদা ছিল সেই চাহিদা পূরণ। কি সেই চাহিদা? দেখো, শুরু হচ্ছে নতুন লাইভ ক্লাস, নতুন বছরের নতুন লাইভ ক্লাস শুরু হচ্ছে। কি রকম ধরনের লাইভ ক্লাস? 0 to Pro, মানে তোমাকে একদম 0 লেভেল থেকে প্রো করার দায়িত্ব ইয়োর স্টাডির আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকার। 4.0 নিউ ব্যাচের নাম 0 to Pro 4.0। এবার এই কোর্সগুলো বা এই ব্যাচগুলো কোথায় পাবে? তার জন্য তোমাকে কি করতে হবে? ডাউনলোড করতে হবে ইয়োর স্টাডি অ্যাপ, যার লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। কল নাম্বার রয়েছে, ফোন করলে টিম মেম্বাররা সমস্ত কিছু বুঝিয়ে দেবে এবং অল কোর্স কিন্তু শুরু হতে চলেছে বা লঞ্চ হবে। এবার জানবো কি কি কোর্স লঞ্চ হচ্ছে। অনেকের জিজ্ঞাসা তো রয়েছেই, কি কি কোর্স। প্রথমে চলে আসি, দেখো 0 to Pro জিকে জিএস প্লাস জিএ কোর্স লঞ্চ হচ্ছে। 4.0 ভালো করে দেখবে, নিউ ব্যাচ 4.0 জিকে লঞ্চ হচ্ছে। যাদের জিকে তে দুর্বলতা রয়েছে, দেখো তুমি যে কোনো চাকরি নিয়ে নাও, পুলিশ থেকে শুরু করে এমটিএস থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে রেল থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে সমস্ত এক্সামে জিকের ওয়েটেজ সব থেকে ভারী থাকে, সমস্ত এক্সামে। তো সেক্ষেত্রে জিকেতে খুব ভালো মতো তৈরি হতে গেলে 4.0 নিউ ব্যাচে তোমাকে যুক্ত হতে হবে। আমি তোমাকে প্রমিস করে বলছি, এই কোর্সে যারা যুক্ত হবে, ঠিক আছে, তাদেরকে জিকে জলভাত করানোর দায়িত্ব আমার। চলে যাব পরের যে কোর্স 0 to Pro ম্যাথ 4.0, এটাও লঞ্চ হচ্ছে। ইংরেজি 0 to Pro ইংলিশ 4.0, এটাও লঞ্চ হচ্ছে। 0 to Pro রিজনিং 4.0, এটাও নতুন করে ক্লাস শুরু হচ্ছে, নতুন করে লঞ্চ হচ্ছে। এবার যারা চাইছো আলাদা করে ম্যাম আমি সব সাবজেক্ট নেব না, একটার মধ্যে চাই, তাহলে বলবো স্পেশাল কম্বো 4.0 এটা লঞ্চ হচ্ছে, এটা নিয়ে নাও। আমি বলবো সব থেকে ভালো এটা নিয়ে নাও, এর মধ্যেই সব তুমি একেবারে পেয়ে যাবে। এরপরে বলি, দেখো রেল প্রতি বছর বিজ্ঞপ্তি দেবে। গ্রুপ ডির নোটিফিকেশন আউট হয়ে গেছে, শর্ট নোটিস গ্রুপ ডির বিজ্ঞপ্তি প্রতি বছর আসবে। তো রেলের গ্রুপ ডির জন্য যারা স্পেশাল ভাবে তৈরি হতে চাইছো, তারা নতুন ব্যাচ রেলের গ্রুপ ডি যুক্ত হতে পারো। নতুন ভাবে আমরা প্রতি বছর দেখি এমটিএস সিএইচএসএল এর বিজ্ঞপ্তি বেরোয়, তো এমটিএস আর সিএইচএসএল এর জন্য যারা বসতে চাইছো, নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে, এটাতেও যুক্ত হতে পারো। এছাড়া জেনারেল সায়েন্স 4.0 রেলের গ্রুপ ডির জন্য চাকরি পেতে গেলে এটা বাবা পড়তেই হবে, ঠিক আছে। আর প্রসেনজিৎ স্যার গল্পের ছলে সুন্দর করে বুঝিয়ে দেবে। যারা এই কোর্সগুলোতে যুক্ত হতে চাইছো, যুক্ত হয়ে নাও। আমি বলবো কম্বো স্পেশালে যুক্ত হও, বেশি বেনিফিশিয়াল হবে। এবার এই কোর্সগুলো তো লঞ্চ হচ্ছে ম্যাম, কোর্সের সুবিধা কি পাবো একটু বলুন। বলছি, দেখো অনেকে আছো আমাকে বলো ম্যাম মাধ্যমিকে ভালো রেজাল্ট করিনি, পড়াশোনায় আমি ভালো না, আমি কি চাকরি পাবো? অবশ্যই পাবে। কেন? তার কারণ হচ্ছে তোমার ছোটবেলার ঘাটতি আমরা পূরণ করব। তোমাকে বেসিক থেকে ধরে ধরে অ্যাডভান্স অবধি নিয়ে যাব। আমার যে সাবজেক্টগুলো, ভূগোল, ম্যাপের থ্রু কোথায় কি রয়েছে তুমিও ঘুরবে আমিও ঘুরবো, কোথায় কি বৈচিত্র্য আছে, যারা পড়ছো, যারা কোর্সে যুক্ত রয়েছে তাদের রিভিউ দেখে এসো। যারা চাকরি পেয়ে গেছে তাদের ভিডিও যাচ্ছে, ঠিক আছে, তারা কি বলতে চাইছে কোর্স সম্বন্ধে সেটাও শুনে নিতে পারো, ঠিক আছে। একেবারে বেসিক থেকে, ঠিক আছে, অ্যাডভান্স অবধি আমরা তোমাদেরকে নিয়ে যাব, ছোটবেলার ঘাটতি পূরণ করে দেবো, তুমি নিজেই বুঝতে পারবে। এরপরে এটা তো হয়ে গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে আপডেটেড কন্টেন্ট। ম্যাডাম এটা কি আপডেটেড কন্টেন্ট? মানে নতুন নতুন এক্সামে যা যা প্রশ্ন চাইছে, যা যা প্রশ্ন জিজ্ঞাসা করছে, নিউ নিউ কনসেপ্ট থেকে, কোন জায়গা থেকে প্রশ্নটা বেশি করছে, নিউ নিউ কনসেপ্ট, নিউ নিউ প্রশ্ন যেখান থেকে করছে, সেই কনসেপ্ট পূরণ করব। কিভাবে? চ্যাপ্টার ওয়াইজ, লেভেল ওয়াইজ কমপ্লিট করাবো। চ্যাপ্টার শেষ হবে এমসিকিউ, প্রিভিয়াস ইয়ারের মন গড়া না,
প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত এক্সাম থেকে এসেছে প্রশ্ন, সেই এক্সামগুলোর প্রশ্ন নিয়ে রাখা, যাতে তোমাদের সুবিধা হয় চাকরি পেতে। এরপরে দেখো 3 নাম্বার পয়েন্টে অল এক্সাম কভার করবে। এই কোর্সগুলো কোন এক্সাম কভার করবে? রেল, এসএসসি, পুলিশ, পিএসসি, ব্যাংক, ডিফেন্স, ডাব্লিউবিসিএস এবং আদার্স অনেক এক্সাম ক্র্যাক করতেই কোর্সগুলো সাহায্য করবে। এরপরে বলি আমার সাবজেক্টগুলো কিভাবে থাকবে। কনসেপ্ট তো বাবা বুঝাবো। হিস্ট্রি আমি বলি হিস্ট্রি মানেই গল্প। ইতিহাস পড়তে আসো, আমার ক্লাসে গল্প করতে এসো। সেখানে গল্প থাকবে, স্টোরি থাকবে। স্ট্যাটিক পড়াবো ট্রিক্স দিয়ে, ভূগোল পড়াবো ঘুরতে গিয়ে গিয়ে ম্যাপ ধরে ধরে, এবং পুরো সিলেবাসটাকে আমরা খুব সুন্দর করে কভার করে ফেলবো। এরপরে চলে যাব আমরা পরের পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট, লাইভ ক্লাস থাকবে। এবং তুমি 1.5 বছর যখন ইচ্ছা, তোমার যখন সুবিধা হবে তুমি করতে পারবে। আমাদের তুমি পিডিএফ পেয়ে যাবে, মক টেস্টও তুমি ফ্রিতে পেয়ে যাবে। আর কি চাই? এর সাথে সাথে আমরা পরের পয়েন্টটা দেখছি, দেখো কি রয়েছে, প্রাইভেট ডাউট সলভ। ধরো তোমার কোনো বিষয়ে ডাউট হলো, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ডাউট পাঠালে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা তোমার ডাউটটাকে সলভ করার চেষ্টা করবো। এছাড়া লাইভ ক্লাস তো রয়েছেই। এরপরে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট এবং গাইড। ক্লাসে, লাইভ ক্লাসে ছাত্রছাত্রীদেরকে যারা ক্লাস করে তারা জানে, যাদের যা সমস্যা সমস্ত কিছু হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দিয়ে, আমরা মোটিভেশন দিয়ে, পড়ানো দিয়ে সব দিক থেকে চেষ্টা করি। তো এই হচ্ছে নতুন কোর্সের সমস্ত বিস্তারিত বিষয়। আশা করছি বুঝিয়ে দিলাম। কি কি কোর্স লঞ্চ হচ্ছে সেটা জানিয়ে দিলাম, কোর্সের সুবিধাগুলো কি কি সেটা জানিয়ে দিলাম। এই সুযোগ কেউ হাতছাড়া করো না। স্টার্ট হচ্ছে 6 জানুয়ারি থেকে। অ্যাপ ডাউনলোড করো, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ভর্তি হয়ে যাও যার যে কোর্সে ইচ্ছা। এখন অফার চলছে, এই অফার কিন্তু কেউ হাতছাড়া করো না। 6 তারিখ থেকে ক্লাস শুরু হবে, লাইভে ফেস টু ফেস আমাদের দেখা হবে, আলোচনা হবে, কথা হবে, মজার ছলে পড়া হবে দারুণ ভাবে। নতুন বছরে নতুন উদ্যম নিয়ে, নতুন জোশ নিয়ে চাকরি পেতেই হবে এবছরে একটা। চলো সমস্ত বিস্তারিত বিষয়গুলো জানলাম। যারা যুক্ত হতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো এবং বাদবাকি বিষয়টা ফোন করে জেনে নাও। চলো আজকের তাহলে মেন বিষয়ে আসা যাক। এসবিআই মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রত্যেকের পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে এই ব্যাংক রয়েছে। এই ব্যাংকের যদি ক্লারিক্যাল পোস্টে কাজ করতে চাও তাহলে এখন থেকে কোমর বেঁধে পড়াশোনা শুরু করে দাও। এবার বলি পোস্ট যদি দেখতে চাই কতগুলো ভ্যাকান্সি বা পোস্ট পাচ্ছি, 13,785। শুনলে অবাক হবে, এসবিআই এর হিস্ট্রিতে প্রথম এত ভ্যাকান্সি বার করলো। শুধু যদি ওয়েস্ট বেঙ্গলকে ধরো বা তুমি শুধু ওয়েস্ট বেঙ্গলেই চাকরি পেতে চাও তাহলে ওয়েস্ট বেঙ্গলের জন্য ভ্যাকান্সি 1254টা রয়েছে। চাইলে অন্য রাজ্যের হয়েও পরীক্ষায় বসতে পারো। এবার বলি তোমার এজ এখানে কি চেয়েছে, এজ এখানে চেয়েছে 18 থেকে 28 এর মধ্যে বয়স হলে তুমি পরীক্ষায় বসতে পারবে বা ফর্ম ফিল আপ করতে পারবে। যারা ওবিসি রয়েছে তাদেরকে 3 বছরের ছাড় দিচ্ছে। এসটি এসসি হলে তোমরা কি পাচ্ছ, 5 বছরের ছাড় পাচ্ছ। এবার তোমরা 28-এর সাথে যোগ করে নাও কে কত বছর অবধি বসতে পারছো। দেখো ব্যাংকের চাকরি তোমার একটু হাই কোয়ালিফিকেশন না হলে তোমার এই চাকরির সাথে ঠিক স্যুট করবে না। তো তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট যদি থাকে তাহলেই তুমি বসতে পারছো। এবার গ্র্যাজুয়েশনে কোনো পার্সেন্টেজ চায় না, কোনো নাম্বার চায় না, সায়েন্স চায় না, আর্টস চায় না, কমার্স চায় না, খালি বলে গ্র্যাজুয়েশন পাশ করে পরীক্ষায় বসে পড়ো। এবার বলি যে ফিস কত লাগবে। দেখো ফিসের ক্ষেত্রে যদি বলি যে ফিস কিন্তু একটু হাই রয়েছে। আমরা দেখবো যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস তাদের জন্য 750 টাকা। তবে একটা কথা এখানে বলি, 750 টাকা নিচ্ছে ঠিক, কিন্তু কোনো সময় শুনবে না ব্যাংকের চাকরিতে জোর চুরি হয়েছে, প্রশ্নপত্র লিক হয়ে গেছে। খুব তাড়াতাড়ি 6 মাসের মধ্যে পরীক্ষা হয়ে রিক্রুটমেন্ট হয়ে সব হয়ে যায়।
তো খুব ফাস্ট প্রসেস, কিন্তু এসসি এসটি পিডব্লিউডি যারা রয়েছে একটা পয়সাও তাদের লাগছে না। এবার দেখো কোন ওয়েবসাইটের মধ্যে দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। দেখো www.sbi.co.in এই ওয়েবসাইটের মধ্যে থেকে তুমি কি করতে পারবে, তোমার ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার কবে থেকে তোমার ফর্ম ফিল আপ শুরু হয়েছে একটু দেখি। দেখো নোটিফিকেশনটা এসবিআই বার করেছে 16 তারিখ, 16/12/24। এবার অ্যাপ্লাই তোমরা করতে পারছো 17/12/24 থেকে। লাস্ট ডেট কবে? 7/1/2025। তুমি এতদিন সময় পাচ্ছ ফর্ম ফিল আপ করার। এবার এই চাকরিটা পাওয়ার জন্য এক্সাম প্যাটার্নটা কি হয় চলো একটু জেনে নিই। দেখো তোমার এক্সামের প্যাটার্ন 3টে ধাপের মধ্যে দিয়ে হয়। প্রথমে তুমি যে রাজ্যের হয়ে ফর্ম ফিল আপ করবে, ধরো সাপোজ যেমন অরুণাচল প্রদেশে 2023-এ সব থেকে কম কাট অফ গেছিল। এবার তুমি ভাববে যে চলো আমি অরুণাচল প্রদেশের হয়ে ফর্ম ফিল আপ করি, তাহলে ওই রাজ্যের লোকাল স্টেট বা ওই রাজ্যের যে ভাষা তোমাকে জানতে হবে। এবার সব থেকে হাই কাট অফ গেছে ওয়েস্ট বেঙ্গলের, তাহলে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের ভাষা জানতে হবে। তুমি যেখানের হয়ে ফর্ম ফিল আপ করবে তার ভাষা জানতে হবে, এবং তোমার কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ টেস্টও হবে। এরপরে বলি তোমার প্রথমেই প্রিলিমিনারি একটা এক্সাম হবে, সেখানে পাশ করলে তোমার মেন্স এক্সাম হবে, এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট হলেই তোমার চাকরি কনফার্ম। ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গল ছিল 2023-এ সব থেকে হাইয়েস্ট কাট আপ এসবিআই। তো তোমাদেরকে বলছি যারা রয়েছে, যারা পড়াশুনো করছো, এবারও হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হবে, এবং এত ভ্যাকান্সি রয়েছে, প্রত্যেকবার এত ভ্যাকান্সি বেরোয় না, তো এবার সেই লেভেলে পড়াশুনো করো। এবার বলি প্রিলিমিনারি এক্সামে কি কি সাবজেক্ট থাকে। দেখো প্রথম সাবজেক্ট হয় ইংরেজি, দ্বিতীয় সাবজেক্ট ম্যাথ, তৃতীয় সাবজেক্ট রিজনিং। এরপরে চলে আসি, দেখো ইংরেজি তোমাকে 30টা প্রশ্ন দেবে 30 নাম্বারে, এবং সময় 20 মিনিটই পাবে, তার বেশি পাবে না। 20 মিনিট হয়ে গেলে অটোমেটিকলি ভাবে কি চলে আসবে, ম্যাথামেটিক্স চলে আসবে। 35টা প্রশ্ন 35 নাম্বারের, এখানেও 20 মিনিট সময় দেবে, 20 মিনিট শেষ হলেই রিজনিং চলে আসবে। 35টা প্রশ্ন 35 নাম্বারের, এখানেও তুমি 20 মিনিট সময় পাচ্ছ। টোটাল তোমাকে এসবিআই 1 ঘন্টা সুযোগ দিচ্ছে 100তে তোমার পরীক্ষা। ব্যাস এইখানে তুমি 100তে যত বেশি স্কোর করতে পারবে তুমি কোথায় যাবে, মেন্স এক্সামে যাবে। এবার মেন্স এক্সাম হবে তোমার 200তে, তোমার 2 ঘন্টা 40 মিনিট ধরে তোমার এক্সাম হবে। কি কি থাকবে সাবজেক্ট, রিজনিং প্লাস কম্পিউটার, 50টা প্রশ্ন 60 নাম্বারের, 45 মিনিট সময় দেবে। ইংরেজি খুব ভালো করে পড়তে হবে, 40টা প্রশ্ন 40 নাম্বারের, 35 মিনিট সময় দেবে। জেনারেল অ্যাওয়ারনেস 50টা প্রশ্ন 50 নাম্বারের, 35 মিনিট সময় দেবে। ম্যাথামেটিক্স 50টা প্রশ্ন 50 নাম্বার, 45 মিনিট তোমাকে সময় দেবে। এই তোমার 200তে পরীক্ষা হবে। এখানে তুমি যত বেশি স্কোর করতে পারবে তোমার চাকরি পাওয়ার প্রবণতা বেড়ে যাবে। এরপরে তোমার কি হবে, তোমার ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, ওয়েস্ট বেঙ্গল থেকে দিচ্ছ ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, ল্যাঙ্গুয়েজ পেরে গেলে তোমার চাকরি তোমার হাতে। এবার দেখো 2023-এ যে এক্সাম হয়েছিল, হাইয়েস্ট কাট অফ যদি বলি, কাট অফ মানে কি অনেকে জানো না, এই যে 200তে এক্সাম, তো কত বেশি নাম্বার পেলে পাস করতে পারো, 80 পেয়েছিল হাইয়েস্ট। সমস্ত রাজ্যের আলাদা আলাদা কাট অফ হয়, ওয়েস্ট বেঙ্গলের কাট অফ সব থেকে হাই ছিল 80, আর সব থেকে লেভেল কম কাট অফ কার গেছে, লোয়েস্ট গেছে অরুণাচল প্রদেশের 41। চাইলে অরুণাচল প্রদেশ থেকে ফর্ম ফিল আপ করতে পারবো ম্যাম? হ্যাঁ পারবে, কেন পারবে না। শুরুতেই বেসিক পে 29,000 দেবে, মানে টোটাল তুমি মোটামুটি হাতে ধরে নাও 35,000 টাকা তুমি হাতে পাচ্ছ স্যালারি, এবং আস্তে 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 খুব ভালো তোমার প্রমোশন হয় এই চাকরির ক্ষেত্রে। তো যারা যারা এসবিআই ক্লার্ক হতে চাইছো, গ্রাজুয়েশন করা রয়েছে, খুব ভালো করে প্রিপারেশন নাও এবং চাকরি করতে চলে যাও। ঠিক আছে, দেখে মনে হবে যে প্রচুর টাকা ফর্ম ফিল আপে যাবে, কিন্তু
ভালো মতো পড়াশুনো করলে 6 মাসের মধ্যে এই ব্যাংকের চাকরি নিয়ে বেরিয়ে যেতে পারো। তবে হ্যাঁ, খুব ভালো করে পড়তে হবে। যারা রেল আর এসএসসির কথা ভাবছো যে রেল এসএসসি পড়ছি ব্যাংক দেবো কি, না দিও না। রেল আর এসএসসির লেভেল একটু কম, কিন্তু ব্যাংকের লেভেল অনেক হাই। প্রচুর প্রিপারেশন করতে হয়, প্রচুর পড়তে হয়। আর যারা ভাবছো যে না ব্যাংকের দিকে আমি যাব না, আমি শুধু রেল, আমি শুধু এসএসসির জন্য পড়বো, ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। সেখানে রেল এসএসসির বিভিন্ন কোর্স রয়েছে। রেলের গ্রুপ ডির ব্যাচ লঞ্চ হয়েছে, ঠিক আছে, নতুন ব্যাচ অ্যাডমিশন ওপেন হয়ে গেছে। যারা যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে নিও, স্ক্রিনে নাম্বার রয়েছে, সেখানে কল করে জেনে নিও। তো আজকের ভিডিও এখানে থাকছে, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং জয় হিন্দ।